দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা, আজকের বাজার দর বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মেসাস নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আজকের বাজার দর বিস্তারিত আজকে আমরা পুরো ভিডিওতে জানিয়ে দেব। তো হাটের বাজার থেকে যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে হাটের বাজারে আজকে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি। আচ্ছা, এই পেঁয়াজটা রাখলে লাস্টিং ভালো করবে ভাইয়া? এইটা আপনার একটু হাই হয়েছে এই পেঁয়াজগুলো। আরেকটা আমি দেখাই আপনার, এই যে রাখির জন্য এইটা ভালো, এইটা ভালো। এই যে দেখেন, এইটা কোনো হ্যাঁ আপনার এই নাই, হাই নাই, দেখছেন একবারে এই পেঁয়াজটা কত সুন্দর। এটা গোল। হ্যাঁ, এটা গোল গোল এবং এর আপনার মুখ একদমই। আচ্ছা আচ্ছা, এই পেঁয়াজটা রাখলে মানে লাস্টিং ভালো করে। লাস্টিং ভালো, এইটা ভালো করবে। আচ্ছা, তো রাখি ব্যবসায়ী ভাইরা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে ঠিক আছে কিনা, এই পেঁয়াজটা কি আপনারা রাখতেছেন কিনা, আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে ঠিক আছে কিনা। তো এইটা কত মাস রাখা যাবে ভাইয়া? এটা আপনার দেখা যাচ্ছে যে ওই যে আপনার লাস্ট পর্যন্ত, কার্তিক মাস পর্যন্ত রাখে, মানে অক্টোবর নভেম্বর পর্যন্ত রাখা যাবে এইটা। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভালো আছেন ভাইয়া? তো কি অবস্থা বাজারের? বাজারের অবস্থা তো বেচা বিক্রি আজ 3 দিন যাবত একটু চলো। 3 দিন ধরে চলো। এই মাঝখানে বাড়ছিল 35 টাকা হয়েছিল বাজার, মাঝখানে বাড়ছিল, বাইরে আবার একটু চলো হয়েছে। মানে এই যে আবার ঠান্ডা কেন বাজার? ঠান্ডা আপনার আমদানি হয়েছে বেশি, হাটে তো প্রচুর আমদানি, আবার আমাদের এখানে অনেক আমদানি আছে বুঝছেন। কারণ আমদানি বেশির জন্য কাস্টমার এসে দেখা এরা ভয় পাচ্ছে যে মনে হয় আরো কমবো দাম। ঠিক আছে, এই জন্য রাখতেছে না। এই জন্য তারা কিনতেছে খুবই কম। আর এই বছরে তো পেঁয়াজের যে দাম, একবারে পানির থেকেও দাম কম। 1 লিটার পানির দাম হলো 30 টাকা, 35 টাকাও আছে। আর 1 কেজি পেঁয়াজ 25 টাকা, 26 টাকা, 27 টাকা, 28 টাকা। তাহলে এই সমস্ত দামে যদি পেঁয়াজ বিক্রি হয়, তাতে কৃষক বাঁচবো কেমনে বলেন? না, বাঁচার তো কোনো বাঁচার মতন তো কোনো কিছু নাই। কারণ কৃষকের ফসল উঠলেই কিন্তু দাম কম, অন্য জিনিসই কিন্তু অনেক দাম, প্রচুর দাম। সেটা কিন্তু কিছু না, কৃষকের জিনিস উঠলেই সেটার দাম কম। কৃষক তো খালি নির্যাতন হচ্ছে, তারা তো কোনো পয়সা পাচ্ছে না। তারা বীজ কিনতে গেলে এবারে দাম বেশি, সার কিনতে গেলে দাম বেশি, আপনার বিভিন্ন কীটনাশক ঔষধ কিনতে গেলে দাম বেশি, কিন্তু তাদের ফসলের তারা দাম পাচ্ছে না। ওই যে 3 বছর আগে, 1-2 বছর আগে একবার দাম পাইছিল, ওই সারা জীবন ওই মানুষ ওই কথাটাই বলে যাচ্ছে, দাম পাইছে। আরে ভাই, দাম পাইছে তো একবার পাইছে, এখন এই যে কৃষকের লস হচ্ছে, এখন কি করবে কৃষক? এখন তো লস হইতেছে। এইগুলা কত ভাইয়া? এই পেঁয়াজটা কত আজকে ভাইয়া? এইটা আমরা আজকে বিক্রি করছি 20 টাকা 18 টাকা। এইটা 20 টাকার পেঁয়াজ? এইটা 20 টাকা 18 টাকা। এইটা হলো গে, এই পেঁয়াজ আবার কি রাখা যায় না বুঝছেন। এই পেঁয়াজটা এটা আপনার ইন্ডিয়ান নাসিক পেঁয়াজের জাত। ভিতরে কি পানি নাকি? এটা একটু পানি মতন, এইটা রাখা যায় না। এই জন্য এইটা যারা লাগাইছে তারা আপনার নগদে উঠে বিক্রি করবে। এই পেঁয়াজটা যদি 30-32 টাকা বেশি পায়, তোমার কৃষকের মোটামুটি লাভ হইতো। কারণ এটা তো ফসলে এবার দেখা যাচ্ছে এটা শতকে ওয়েট হয়েছে বেশি, কিন্তু 20 টাকা তো একেবারে কম হয়ে যায়। 20 টাকা বেশি। একটা বস্তা কিনা লাগে 60 টাকা, একটা বস্তা গাড়ি ভাড়া আছে 150 টাকা, এক মন পেঁয়াজ কাটাইতে 60 টাকা নাই। কৃষক মাঠের থেকে মাথায় করে নিয়ে আসবে আপনার বাড়ি, মাথায় করে না আপনার নিয়ে আসে অটো, নচিমন, ঘোড়ার গাড়িতে। এইটা কাইটা আবার প্যাকেট করে এটা আবার হাটে নেবে, যারা হাটে নেবে হাটে, আর যারা না নিয়ে আসবে ঢাকা, তাদের পার কেজিতে 6 টাকা 7 টাকা খরচ হয়। তাহলে এই দামে পেঁয়াজ বেচলে পারে তাদের কি হয়, কি পয়সা পায় তারা বলেন? পায় না কোনো পয়সা। তারা তো মানে তাদের পেটে কিন্তু মানে গালতে যে ভাত খাবে, সে খাওয়ার মতো কোনো কিছু নাই। এই পেঁয়াজ বেচে তারা খাবে কেমনে? যারা কৃষক আছে তাদেরও তো ছেলে পেলে চায় যে না, আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, বড় মাছ খাবো, বা গরু গোশ খাবো, বা খাসি মাংস খাবো, সবারই কিন্তু মনে চায় বুঝছেন। এখন এই 1 মন পেঁয়াজ বেচে কি 1 কেজি গোশ কিনতে পারবে বলে? না, ইলিশ মাছ কিনতে পারবে? 500 গ্রাম ইলিশ মাছের সাইজ 2000 টাকা। 2000 টাকা। তাহলে এই সমস্ত দামে যদি পেঁয়াজ বিক্রি হয়, তাহলে কৃষক বাজার কেমনে? বাজার মতন তো কোনো
কায়দা নাই, বুঝছেন। এখন আমি তো বারবার করে বলতেছি দাম একটু বাড়ো, একটু বাড়লে পারে তো ভালো, যাই হোক একটু বাড়ছিল। এটা দেখা যাচ্ছে যে এইটা থাকলে পরে মোটামুটি বাঁচতে পারতো, কিন্তু আবার তো গেছে কমিয়ে, আমদানি বেশি হয়েছে। শোনেন, কাঁচামাল এটাই সিস্টেম, আমদানি বেশি হবে দাম কমবে, আমদানি কম হবে দাম বাড়বে। কাঁচামালে কারোর হাত নাই। যদি কেউ বলে যে হাত আছে, দাম বাড়াইছে কমাইছে, কারোরই হাত নাই ভাই, বুঝছেন। রাখি ব্যবসায়ীরা ভাইয়া মানে এখন রাখতে ভয় পাচ্ছে কেন? এখন রাখি ব্যবসায়ীরা ভয় পাচ্ছে কা, এবছরে তো আপনার বৃষ্টি পাইছে মাল, বৃষ্টি পাওয়ার কারণে সবাই ভয় পাচ্ছে যে আসলে মালটা টেকবে কি টেকবে না। কারণ ভিতরে একটা ভয় আছে, কারণ ম্যাক্সিমাম মালই কিন্তু মুখে কিন্তু পানি, আবার কাঠি কাঠি মাল আছে, ভালো মাল আছে, ভালো মাল দেখে দেখে কিনলে পারে। এখন তো হাটে দেখা যাচ্ছে বেশিরভাগই আপনার 90% কাঠি মাল, আপনার হলে বৃষ্টি পাওয়া মাল, কাদা মাখা। এখন আপনার তারা তো ওইভাবে তো কিনতে পারবে না, ওইভাবে বাইসে তো কিনা যায় না, না না বুঝছেন, সম্ভব না। তাহলে আপনার তারা রাখবে কেমনে? আবার আমাদের থেকে যে কিনে নেবে, এটাও বেশি সুবিধা আছে, মোটামুটি ভালো আছে, মোটামুটি ভালো নামে। আবার এটা কি আপনাদের কাছ থেকে রাখি ব্যবসায়ীটা কিনে নাকি হাট থেকে কিনে? আগে 2-3 জন কিনে নিয়ে গেছে আমার থেকে। আপনাদের কাছ থেকেও নিছে? ভালো মাল ছিল, ও কোয়ালিটি ভালো। আপনাদের ভাইয়া কৃষকের মাল নাকি বেশি ভালো হয়? কৃষকের মালও আছে, আমাদের ব্যাপারীর মালও আছে, বুঝছেন। কারণ সবই তো ব্যাপারীর মাল তা না, কৃষক নিয়ে আসে মাল, ব্যাপারও নিয়ে আসে। কারণ যে দাম, কৃষক ভাইরা বলে যে আমরা এই দামে নিয়ে আসবো, বলে যে ভাই আমরা এই দামে নিয়ে আসি, আমাদের তো কোনো বেনিফিট থাকে না। আসলেও তাই, তারা তো চায় যে না, যদি পয়সা আমরা লাভের আশা করবো, সে লাভটা যদি না হয় তাহলে তারা এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে ফসলটা করবে কেমনে বলেন। এই জন্য কৃষককে বাঁচাইতে হবে, কৃষক বাঁচে দেশ বাঁচবে, কৃষককে মূল্যায়ন করতে হবে, বুঝছেন। এবং সরকারের কাছে আকুল আবেদন জানাই, সরকার যেন কৃষকের দিকে যেন তাকায়, কৃষকের কৃষি যে কার্ড দিচ্ছে এটা যেন দেয়, এবং কৃষক তাদের জন্য বীজ, সার, কীটনাশক এটার জন্য তারা ন্যায্য দামে কিনতে পারে। এই যে ভাই যারা কৃষক তাদেরকেই যেন দেয়, যারা আন কৃষক তাদেরকে যেন না দেয়। ভাই এই যে সারের বাজারে দেখা গেছে 1000 টাকার সার 2300 টাকা, 2200 টাকা, এই দামগুলা কে বাড়ায়? এগুলো দেখা যাচ্ছে কোম্পানি, সার কোম্পানি যারা, এখন তারা কৃষির জন্য বাড়ায়। এখন তাদের কি রেট কিনা বেশি না আপনার ডিলাররা বাড়ায়, এখন একমাত্র তারাই জানে। এখন তো এটা আর আমি তো বলতে পারবো না, বুঝছেন। কিন্তু ভাই তাদেরকেও বলি, আপনারা লাভ করেন, সীমিত করেন, কৃষকের দিকে তাকান। কৃষক তো গরিব মানুষ, তারা তো বাঁচার মতন কাজ হয় না। এই যে অনেক কৃষক আমারে বলে যে ভাই আমি লোন নিয়ে পেঁয়াজ লাগাইছি, এখন আমি এই লোনের টাকাটা দেবো কেমনে, বুঝছেন। অনেক কৃষকের আমি এবার দাদন দিছি টাকা, কিন্তু তার কাছে আমি চাবো কেমনে বলে, তার কাছে তো আমি চাইতে পারতেছি না। কারণ সে পেঁয়াজ নিয়ে আসবে, বলে ভাই পেঁয়াজের যে দাম আছে, হ্যাঁ পেঁয়াজের যে দাম আছে, এটা আমি বিক্রি করে আমি চলবো কেমনে, আর আমার বউ পোলা পানে খাওয়াবো কেমনে, আর আমি কিষানে টাকা দেবো কেমনে, সারের দোকানে দেবো কেমনে, বুঝছেন। এবং তারাও আসলে একটা হিমশিম হয়ে গেছে। তো ভাই দাম কি সামনে বাড়বে এই পেঁয়াজের দাম কিছুটা? এখন শোনেন, আমি এর আগে বলছিলাম দাম বাড়ছিল, এখন বলতে পারবো না, কারণ আরো 2-3 দিন পরে বলতে পারবো যে কি হবে। এখন বলা সম্ভব না, এখন আমার দ্বারা সম্ভব হচ্ছে না, বুঝছেন। এখন আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ যে বেচা কেনার অবস্থা, মালের চাপ, এখন বলা সম্ভব হচ্ছে না। আরো 3-4 দিন পরে আমি বলতে পারবো যে কি হবে। পেঁয়াজ তো প্রচুর পেঁয়াজ আছে, এবার পেঁয়াজ আছে, তবে যে দাম বেচতেছি এটা কিন্তু আপনার বেশি কম হয়ে যায়। যদি আপনার 35-40 টাকা থাকে, বুঝছেন, যাই 35 টাকা উঠছিল, 34, 35, 33, 32, এটা থাকলে মানে মোটামুটি একটু চলতে পারে, বুঝছেন, একটু বাঁচতে পারে। হ্যাঁ, অবস্থা খারাপ একবারে ভাই। তাছাড়া ভিতরের গুলা কেমন দাম ভাইয়া? ভিতরে আছে, ভিতরে মাল আছে, ভিতরে অনেক পেঁয়াজ আছে ভাই আজকে। হ্যাঁ আছে, আমদানি তো বেশি হয়েছে। এদিকে আসে, এই যে ভিতরে ওরে প্রচুর পেঁয়াজ ভাই আজকে, একদম ভিতরে এইগুলো সব এই দিক আছে। এই যে আমি জায়গা নাই, সাইডে আরো জায়গা বানাইছি, খালি উপরে রাখা বাকি, উপরে রাখা বাকি, তাও সম্ভব ছিল। তো ভাইয়া কি হবে এখন, বাজার একটু বাড়ার সম্ভাবনা নাই? এখন শোনেন, একটু বাজার বাড়ার দরকার ভাই,
এখন আল্লাহর কাছে কই আল্লাহ পাক যেন কৃষকের দিকে তাকায়, হুম হুম। এই দোয়াই করি। এখন আল্লাহ ছাড়া কে বাঁচাইবো বলেন? And আমি তো আর বাঁচানোর মালিক না, না না কখনোই না। বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। হুম হুম এখন আল্লাহ যদি কৃষকের দিকে তাকায় মুখ তুলে, হুম তাহলে হয়তো কৃষক দুটো পয়সা পাবে, হুম। আর যদি না তাকায় তাহলে তার পাবে না। হুম। রসুনের কৃষক বাজার একটু ভাইরা আছে। বাড়ছিল ভাইয়া, রসুনের বাজার রসুনের বাড়ছিল, একটু বাড়ছিল, বাইরে এখন আবার কত একটু- আজকে? এই রসুনটা আমার নামছে নাটোরে, বুঝছেন? এই হ্যাঁ, হ্যাঁ। রসুনটা এখনো বিক্রি করি নাই, পার্টির সাথে কথাও হয় না। দাম থাকতে সকালে 60 টাকা 58 টাকা, কিন্তু কোনো লোক দাম বলে 70 না। 72 75 টাকা হয়েছিল, হ্যাঁ, একটু হয়েছিল। বড় সাইজ। এই যে এইটা বেচছে আপনার 50 টাকা, ফরিদপুর 50 টাকা। 50 টাকা বেচছে। দাম কি আবার কমছে মনে হয় কিছুটা? কমছে, এইটা দাম কি একটু কমছে। চায়না রসুনের কারণে কি সমস্যাটা হইতেছে? তাই না, না আপনার রসুন এবার আছে, বুঝছেন? হুম হুম রসুন আপনার 4-5 দিন আগে আমদানি একটু কম ছিল, হুম। আবার এই 3-4 দিন ধরে আমদানি আবার বেশি হয়েছে। এখন বর্তমানে এই রসুনের বাজারটা, পেঁয়াজের বাজারটা বাড়তে স্টক পাটি আলাদা কিনা শুরু করছে, হুম হুম হুম। এই জন্য একটু বাইরে গেছে, এই জন্য বাড়ছে। বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো পেঁয়াজটা যদি ভালো পেঁয়াজ হইতো, হুম হুম। তাহলে আপনার এরকম দাম থাকতো না, দাম বাড়তো আরেকটু। আরেকটু বাড়তো কারণ স্টক পার্টিরা প্রচুর পরিমাণে এবার পেঁয়াজ কেনার তাদের টার্গেট এবছর, এবছর। কিন্তু কিনতে পারতেছে না তো ভাইয়া। কিনতে পারতেছে না, তাদের তো মাল দেখে পছন্দ হচ্ছে না। হুম 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 মানে পছন্দ মতন মাল হইলে তারা 200 টাকা মনে বেশি দিয়ে কিনতে পারে, হুম হুম হুম। বুঝছেন? ওইটা টেকসই ভালো। ওটা টিকসই ভালো হয়। হুম 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 কিন্তু পছন্দ মতন তো মাল পাচ্ছে না। হুম হুম। অনেকে আপনাদের কাছ থেকে আইসাও নেয়, হ্যাঁ, অনেকে আমাদের থেকেও নেয় আসে। বাইসা বাইসা। বাইসা হাটে বাইসা গেলে তো নেয়। এভাবে কেনা যায় না, অনেক ওইভাবে কষ্ট তো হয়। কিনতে পারবেন। এখন তো যাক, যারা স্টক পার্টি আছে কিনবে, হুম হুম ভাই আপনারা দেখে শুনে কিনেন, ভালো মালটা কিনেন। হুম হুম। 1 টাকা বেশি হোক 2 টাকা বেশি হোক, ভালো মালটা কিনবেন, যাতে ওইটা আপনি রাইখা বেচতে পারেন। সরকার কি কারণ- এই পেঁয়াজ কিনে রাখবে কিছু? এখন তো সেটা তো আমি অনেক আগে বলছিলাম, হুম হুম কারণ ওইটা করলে তো আরো ভালো, তাহলে কৃষক তো একটু বাঁচত। হুম 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 এবং দেখা যাচ্ছে ভবিষ্যতে যদি আপনার পেঁয়াজের দামটা যদি বাড়িয়ে যেত, হুম হুম। তাহলে সরকারের টিসিবির মাধ্যমে জনগণের দিত, তাহলে কৃষকও বাঁচতো, জনগণও বাঁচতো, দেশও বাঁচতো, হুম হুম এবং সরকারেরও একটা চাপ পড়তো না এত একটা। হুম হুম হুম। আর এটারও পট করে আছে। একটা জিনিসের দাম বাড়িয়ে গেলে কিন্তু সরকারের উপর এফেক্ট করে। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক। ঠিক আছে, হয়তো জনগণ, তা আমরা তো বাঙালি লোক বুঝি না, হ্যাঁ এদের সরকার আসছে দেখেন দাম বেরিয়ে গেছে, হুম 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 কিন্তু এগুলো তো বলা ঠিক না। এটা দেখা যায় কাঁচা মাল, এটা বাড়তে পারে কমতে পারে, হুম হুম। এটা তো সরকারের গভর্নমেন্টের দোষ দিয়ে লাভ কোনো নেই দোষ ভাই। দিয়ে লাভ নেই। সরকার কি করতে পারে, হয়তো যে জিনিসের দাম 2 টাকা, নাহলে সে 8 আনা কমাইতে পারে, 1 টাকা কমাইতে পারে, 4 আনা কমাইতে পারে, হুম, হুম। এইটুক পারে। এইগুলো কত তাছাড়া তো- ভাইয়া এই পেঁয়াজটা? এটা আমরা বিক্রি করছি 26 টাকা। 26। সর্বোচ্চ কত আজকে বাজার? সর্বোচ্চ আমি আজকে 29 টাকা বন্ধ বেচছি। 29 টাকা আছে। ওইটা কি আছে এখনো? না, ওইটা নাই, সকালে বিক্রি হয়ে তো গেছে। বড় সাইজের? বড় না, এটা আপনার একবার রাখি বালে মতন। ও রাখি এই যে আরেকটা মাল আছে দেখেন, ভিতরে আরো আছে। হুম, এইগুলা কত করে এই যে এই ভাইয়া? মালটা বেচি 27 টাকা। এই মালটা খুব ভালো মাল, এইটা মানি না, নিচে উপরে এক হবে। এটা টাইট মাল আর কালার ভালো। কালার ভালো হয়। কালার ভালো। এইগুলাই কি রাখি করা যায় ভাইয়া? এইটাই আপনার রাখতেছে, যারা কৃষক না, দেশ গ্রামে হ্যাঁ। যাই রাখতেছে এটা। এইটা রাখতেছে। এইটা কি পাওয়া যায় খুঁজে খুঁজে? এটা আমার কাছে যে মালটা আসছে আমি বেচেছি, যে কয়জনের কাছে ওরা তারা খুলে দেখে নিয়েছে, মালটা খুব ভালো মাল। মানে বস্তা খুলে তারপর দেখান? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে মালের তো এবার কালার ডিসকালার, হুম হুম হুম। এই জন্য একটা কাস্টমার খুলে দেখে নেয়, হুম, খুলে হুম। দেখে দেখে Check করে নেয়। ভিতরে কিরকম আছে। একটা দুইটা খুলে দেখান, আর বাকিটা দেখা লাগে না? না না, আচ্ছা, এগুলো হইছে এইটা রাখি মতন না ভাইয়া? আচ্ছা আচ্ছা। তো রাখি ব্যবসায়ীরা আসলে কি জিনিসটা দেখে যে কিভাবে রাখলে ভালো হয় পেঁয়াজটা? এখন শোনেন, রাখি যারা না, তারা চায় শুধু আপনার 1 গোটের মাল। হুম 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 1 গোটের মালটা কিরকম আমি আপনাকে দেখাই। হুম হুম হুম। এই দেখেন একটা এই এইগুলা রাখির উপযোগী এই পেঁয়াজগুলা? এগুলো রাখি, এই দেখেন এইটা? এটা মাল দেখছেন, এই দেখেন এই মালটা কিন্তু হাই। হ্যাঁ 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 এই হাই আলা মালটা রাখলি পারে, হুম হুম এই যে এটা শুকা গেছে, এটা সমস্যা হবে না। হুম হুম। আর যেগুলো কাঁচা কাঁচা পানি পানি থাকে না, বৃষ্টি পায় তো ওইটা পচে যায়। আচ্ছা, এর এই থেকে পেঁয়াজটা পেঁয়াজটা রাখলে পড়ে যাবে। লাস্টিং ভালো করবে ভাইয়া? এইটা আপনার একটু হাই হয়েছে এই পেঁয়াজগুলো? আরেকটা আমি দেখাই আপনার, হুম হুম। এই যে রাখির জন্য এটা ভালো, দেখেন? এইটা ভালো? এই যে দেখেন, এটা কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার এই নাই, হাই নাই, দেখছেন এইটা? একবারে এই পেঁয়াজটা কত হুম সুন্দর। হুম হুম। এটা গোল? হ্যাঁ, এটা গোল গোল, এবং এর আপনার মুখ একদমই আচ্ছা আচ্ছা। এই চাপা। পেঁয়াজটা রাখলে মানে লাস্টিং ভালো করে? লাস্টিং ভালো এইটা ভালো করবে। আচ্ছা, জি, তো জি। রাখি ব্যবসায়ী ভাইরা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে ঠিক আছে কিনা, এই পেঁয়াজটা কি আপনারা রাখতেছেন কিনা, আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে ঠিক আছে কিনা। তো এইটা কত মাস রাখা যাবে ভাইয়া? এটা আপনার দেখা যাচ্ছে যে ওই যে আপনার লাস্ট পর্যন্ত, কার্তিক মাস পর্যন্ত রাখে, মানে অক্টোবর নভেম্বর হ্যাঁ। পর্যন্ত রাখা যাবে এইটা? আচ্ছা অক্টোবর নভেম্বর পর্যন্ত আচ্ছা। রাখা তো যায়। ভাইয়ের ফোন নাম্বারটা বলে দেন। আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, হ্যাঁ। শ্যামবাজার, ঢাকা। আর আমার ফোন নাম্বার হলো 01715 হুম হুম। 978036। এই 36 নাম্বারটা আমার,
ঠিক আছে, যদি কোনো কৃষক ব্যাপারে মাল দিতে চান সে দিতে পারবেন, মাল বেচা হবে, টাকা ক্লিয়ার। এবং কোনো লোক যদি কিনতে চান সে যোগাযোগ করবেন আমার সাথে, কিনতেও পারবেন, কোনো সমস্যা না। পেঁয়াজ, রসুন সবই কিনতে পারবেন আল্লাহর রহমতে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ।